আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই পাঠে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ভৌত জগৎ ও পরিমাপ। আজকে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা পদার্থবিজ্ঞান ব্যবহারিক অংশে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম জানবো ও পরিচিত হব। পদার্থবিজ্ঞান দুই অংশে বিভক্ত, একটা তত্ত্বীয় ও ব্যবহারিক। প্রথমে বিষয় বিভাজন ও মানবন্ধন দেখে নিই। আজকের শিক্ষণফল এই অংশে শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান ব্যবহারিক বিষয়ের বিভিন্ন পরীক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতির নাম সম্পর্কে জানতে পারবে, যন্ত্র বা যন্ত্রাংশের নাম বলতে পারবে এবং তাদের নাম লিখতেও পারবে এবং কোথায় ব্যবহার করা হয় সেটাও জানতে পারবে। এটা এখানে কতগুলো থার্মোমিটার ছবি দেখতে পাচ্ছি। এই থার্মোমিটারের সাহায্যে কোনো স্থানের বা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় বা ব্যবহার তাপমাত্রা বের করতে ব্যবহার করা হয়। এরপর আমরা সরল দোলকের ছবি দেখলাম। এই সরল দোলকের সাহায্যে কোন স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিমাপ করা হয়। অ্যামিটার অ্যামিটারের সাহায্যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা যায় অথবা তড়িৎ পরিবাহীর অস্তিত্ব প্রমাণ করা যায়। ভোল্টমিটার কোন বর্তনীর বিভব পার্থক্য বা বিভব পরিমাপের জন্য বর্তনীতে ভোল্টমিটার ব্যবহার করা হয়। এটা হলো একটা স্লাইড টেলিপাস। ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য বা বেগ, প্রস্থ, উচ্চতা ইত্যাদি পরিমাপের জন্য এই স্লাইড টেলিপাস ব্যবহার করা হয়। স্ক্রুজ এর সাহায্যেও কোন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, বেগ, প্রস্থ ইত্যাদি পরিমাপ করা হয়। বিশেষ করে তার, ধাতব তার বা এই জাতীয় ক্ষুদ্র বস্তুর ভেদ নির্ণয় করার জন্য এগুলো ব্যবহার করা হয়। স্ফেরোমিটার এর সাহায্যেও কোন পাতলা বস্তুর ভেদ বা উচ্চতা বা পুরুত্ব নির্ণয় করা হয়। এটা স্টপ ওয়াচের একটা ছবি। এর সাহায্যে অর্থাৎ হামাগুড়ি এর সাহায্যে কোন স্থানের সময় নির্ণয় করা হয়। আশা করি আজকের এই পাঠ তোমাদের ব্যবহারিক পদার্থবিজ্ঞানে কাজে লাগবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্যান্য যন্ত্রপাতির নাম এবং সেগুলোর ব্যবহার নিয়ে হাজির হব। আজকের পাঠে এখানেই পরিসমাপ্তি। তোমাদের জন্য আবারও শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।